তাহলে আজকে আমাদের ইংরেজি গ্রামার কোন ক্লাস হচ্ছে? পাস্ট পারফেক্ট টেন্স, তাই তো? পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, এই দুটো হয়েছিল। প্রেজেন্টগুলো তো সব হয়ে গেছে। আজকে পাস্ট পারফেক্ট টেন্স, তাই তো? পাস্ট পারফেক্ট কাকে বলবো? বাংলায় কাকে বলে পাস্ট পারফেক্ট? বাংলা কি? পুরাগঠিত অতীত। পুরাগঠিত অতীত। পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা হলো কি? পুরাগঠিত অতীত কাল। পুরাগঠিত অতীত কাল। আচ্ছা, তাহলে কাকে বলবো জব করে? অতীতকালে দুটি ঘটনা ঘটে, তার মধ্যে যে ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটে এরূপ যদি বোঝানো হয় তাহলে তার যে ঘটনাটি আগে ঘটবে তার হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স। আর যেটি পরে ঘটছে তার কি হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে অতীতকালে দুটো ঘটনা একসঙ্গে ঘটবে। অতীতকালে দুটো ঘটনা একসাথে ঘটবে, একই সঙ্গে দুটো ঘটনা ঘটবে। তবে দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটবে, মানে আগে দুটো ঘটনা পাশাপাশি অতীতকালে ঘটবে, তার মধ্যে যে ঘটনাটি অন্য ঘটনা কিছুক্ষণ আগে ঘটবে, যে ঘটনাটি আগে ঘটবে তার পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর পরেরটি কি হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে সামনে লিখে ফেলি পাস্ট পাস্ট পারফেক্ট টেন্স। পুরা গঠিত পুরা গঠিত সংজ্ঞাটা আমরা আগে দেখি। অতীতকালে দুটি ঘটনা ঘটলে যে ঘটনা বা কাজটি কিছুক্ষণ আগে বা পূর্বে ঘটে তার পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের ঘটনা বা কাজটি সাধারণ অতীতকাল। এবারে গঠন লিখি। মানে কিভাবে আমরা বাক্যটা গঠন করব? প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাড বসবে। হ্যাড যদি পাস্ট টেন্স আগে আমরা পড়েছিলাম প্রেজেন্ট টেন্সে হ্যাজ হ্যাভ এগুলো করেছিলাম, এখানে হ্যাড হবে। আর মূল ভার্বের কি হবে? তৃতীয় রূপ হবে, মানে মূল ভার্বের তৃতীয় মানে কি? পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। তারপরে কি হবে? বিফোর এই কথাটা যোগ হবে। তারপরে কি হবে? পরে যে ঘটনাটি তার আবার কি হবে? সাবজেক্ট বসবে, তার মূল ভার্বের দ্বিতীয় রূপ হবে, তার আবার অবজেক্ট, এগুলো হবে। এইভাবে বাক্যটা তৈরি হবে। এবার একটা উদাহরণ দেওয়া যাক।
যেমন ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। তো দেখো এই বাক্যটা কিন্তু অতীতকালে হয়েছে, মারা গেল বা মারা গিয়েছিল, তাই তো ল আছে যেহেতু, তাহলে গেল বা গিয়েছিল মানে ওটা অতীতকাল। তাহলে আমরা বাক্যটা দেখে প্রথমেই ধরে নিলাম এই বাক্যটি কোন কালে আছে, ফার্স্ট টেন্সে আছে, মানে অতীতকালে আছে, তাই তো। এবার দেখো এই বাক্যের মধ্যে দুটো ঘটনা, বাক্যের মধ্যে কি আছে, দুটো ঘটনা। কি কি দুটো ঘটনা বলো তো? দেখো একটা আছে ডাক্তার আসা আর রোগীটি মারা যাওয়া, দুটো ঘটনা না? রোগীটি এক্সপায়ার হয়ে গেছে, মানে রোগীটি মারা গেছে, আবার ডাক্তারও এসেছে, তাহলে দুটো ঘটনা অতীতকালে হয়েছিল। দুটি ঘটনা অতীতকালে কিন্তু ঘটেছিল। একটি হলো ডাক্তার এসেছিল আর রোগীটি মারা গিয়েছিল। ডাক্তারবাবু এসেছিল এবং রোগীটি মারা গিয়েছিল, কি দুটো ঘটনা ঘটেছে। তারপরে বলছে এই যে দুটো ঘটনা ঘটেছে, এবার বলছে যে ঘটনা বা কাজ, যে ঘটনা হতে পারে কাজ যাই হতে পারে, কিছুক্ষণ আগে বা পূর্বে ঘটে। কোন কাজটা আগে ঘটেছে? রোগীটি মারা যাওয়াটা। তাহলে এই রোগীটি মারা গেল বা রোগীটি মারা গিয়েছিল, এইটুকুর কি হবে, এইটা হবে, এইটুকুর কি হবে, এই প্রেজেন্ট এই পাস্ট পারফেক্ট টেন্সটা কোনটা হবে, এই রোগীটি মারা গিয়েছিল, এটা মানে যে ঘটনাটা আগে বলেই দেওয়া আছে, যে ঘটনাটা পূর্বে ঘটবে তার কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স, তার কি হবে, পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কার হবে, এই যে পাস্ট পারফেক্ট টেন্স কার হবে, এইটা, তাই তো। তাহলে রোগী ইংরেজি কি, পেশেন্ট, তাহলে দ্য পেশেন্ট PATIENT, দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট, তাহলে রোগীটি দ্য পেশেন্ট হলো, দ্য পেশেন্ট। তারপর কি হবে, সাবজেক্টটা হলো তো, তাহলে সাবজেক্টের পর কি বলবে, হ্যাড, তাহলে হ্যাড হবে, হ্যাড, দ্য পেশেন্ট হ্যাড হলো, তাহলে সাবজেক্ট হয়ে গেল এইটা, হ্যাড তো নিজে এখানে বসলো, এই যে হ্যাড। তারপর মূল ভার্বের তৃতীয় রূপ, মূল ভার্ব কোনটা, এই যে মারা যাওয়া, এটা হচ্ছে মূল ভার্ব বা মেন ভার্ব, তাই তো। মূল ভার্ব কোনটা, মারা যাওয়া, মারা যাওয়া কি, ডাইরেক্ট, ডাইরেক্ট, তাহলে কি হবে, দ্য পেশেন্ট হ্যাড ডায়েট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ডায়েট, পাস্ট পার্টিসিপল কি হবে, ডায়েট তো, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েট, মারা গিয়েছিল, রোগীটি মারা গিয়েছিল। তারপর কি হবে, এবার যেহেতু আগে, তাহলে বিফোর কতটা আসবে, বিফোর কি হবে, বিফোর। তারপরে ঘটনাটি কি হবে, এই যে পরে ঘটনাটা দেখো ফার্স্ট ইনডিফিনাইট আছে, মূল ভার্বের দ্বিতীয় রূপ মানে ফার্স্ট টেন্স। তারপরে কি হবে, তারপরে সাবজেক্ট কোনটা, পরে ঘটনা কোনটা, এই যে ডাক্তার আসা, এইটা, এইটা হবে কি, প্রেজেন্ট ফার্স্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট ফার্স্ট হবে, সিম্পল প্রেজেন্ট পাস্ট, ফার্স্ট টেন্স হবে, শুধু ফার্স্ট ইনডিফিনাইট হবে, ফার্স্ট ইনডিফিনাইট কি হবে, ফার্স্ট ইনডিফিনাইট বা সিম্পল ফার্স্ট টেন্স হবে। পরে ঘটনাটা কি হবে, ডাক্তার আসাটা হবে ফার্স্ট ইনডিফিনাইট বা সিম্পল ফার্স্ট বা সাধারণ অতীতকাল। তার জন্য কি ফর্মুলা আছে, কিভাবে গঠন করব বাক্যটি, সাবজেক্ট মূল ভার্বের দ্বিতীয় রূপ অবজেক্ট, তাহলে ডাক্তার, এখানে সাবজেক্ট কোনটা আছে, ডাক্তার, তাহলে লিখবো বিফোর ডক্টর, ডক্টর, বিফোর ডক্টর। তারপরে কোনটা, আশা ইংরেজি কি, কাম, ডাক্তার, বিফোর দ্য ডাক্তার কাম, মূল ভার্বের দ্বিতীয় রূপ হচ্ছে কাম, দি লিখতে পারো, দা ডাক্তার কাম, বিফোর দ্য ডাক্তার কাম। তাহলে কি হলো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম, এর পাস্ট টেন্স কাম, সিম্পল। দেখো দুটো ঘটনা ঘটেছে, তার মধ্যে যে ঘটনাটি আগে ঘটলো, কিছুক্ষণ আগে ঘটলো, তার কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স, আর যে ঘটনাটি পরে ঘটলো তার হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ অতীত, ওটা হলো পুরাঘটিত অতীত আর এটা হবে সাধারণ অতীত, তাই তো। এখানে বুঝতে অসুবিধা আছে, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, বাক্যটা কি, অতীতকালে। এবার এই অতীতকালে কোন কাল, মানে পাস্ট ইনডিফিনাইট এটা
না পাস্ট কন্টিনিউয়াস না পাস্ট পারফেক্ট, এটা ইনডিফিনাইটও না কন্টিনিউয়াসও না, কাজটা তো রানিং ছিল। তাহলে কোন টেন্স হবে? দুটো ঘটনা ঘটেছে দেখতেই পাচ্ছি আমরা, যে আমাদের সংজ্ঞায় বলা আছে যদি দুটো ঘটনা ঘটে যেটা আগে ঘটবে তার অনুভব হবে পরে হলে এই হবে। দুটো ঘটনা পাশাপাশি ঘটেছে কিছুক্ষণ আগে যদি এরকম ঘটে থাকে তাহলে এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স ধরে নিলাম, জব করে বাক্যটা দেখেই ধরে নিলাম এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। যে অতীতকালে দুটো ঘটনা ঘটেছে তার মধ্যে যে ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটেছে এরকম একটা ব্যাপার থাকবে আর তারপরে আর একটা ঘটনা থাকবে। এরকম যদি অতীতে দুটো কাজ পাশাপাশি হয় তখন সেটা কোন টেন্সে হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। যদি এরকম কোনো ঘটনা অতীতকালে ঘটে থাকে তাহলে সেটা কোন টেন্স হবে? কোন পাস্ট টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো দেখো পাশাপাশি দুটো ঘটনা ঘটেছে, একটা একটু আগে একটা একটু পরে, তাহলে এরকম যদি কোনো অর্থ বোঝায় কোনো বাক্যের মধ্যে অতীতকালে তাহলে সেইটা কি হবে? পাস্ট টেন্স যদি বোঝায় তাহলে সেই টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবার পাস্ট পারফেক্ট নিয়ে বুঝে গেলাম, আমার স্ট্রাকচারটা জানা আছে, গঠননীতি জানা আছে, তাহলে আমি এবার বাক্যটা তৈরি করতে পারবো। আমাকে কি বলেছে স্ট্রাকচারে? প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাড বসবে, হ্যাঁ বিভার্বে হ্যাড বসবে, মূল ভার্বে তৃতীয় রূপ হবে, তারপর বিফোর বসবে, তারপরে যে বাক্যটি পরে ঘটনা ঘটেছে সেটা তো পাস্ট ইনডিফিনাইট যেমন হয়ে থাকে, সাবজেক্ট ভার্বের দ্বিতীয় রূপ বাকিটা মানে অবজেক্ট। তাহলে এখানে কোন ঘটনাটা আগে ঘটেছে? রোগীটি মারা গিয়েছিল, তাহলে রোগীটি ইংরেজিতে দা পেশেন্ট, আর মূল ভার্ব হচ্ছে মারা যাওয়া, তাহলে তার হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে ডায়েট, কিন্তু তার আগে হ্যাড বসবে, দা পেশেন্ট হ্যাড, মূল ভার্বের দ্বিতীয় রূপ ডায়েট, বিফোর, তারপরে যে স্ট্রাকচারটা রয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে তার ডাক্তার কাম, মানে সাবজেক্ট মূল ভার্বের দ্বিতীয়। এখানে অবজেক্ট তো নেই, আছে কি সাবজেক্ট আর ভার্ব। তাহলে বাক্যটা কি হলো? দা পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দি ডাক্তার কাম। তাহলে ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছে। তাহলে বোঝা গেল? তাহলে এটা এই ধরনের টেন্সকে আমরা কি বলবো? পাস্ট পারফেক্ট টেন্স। এরকম ভাবে বারবার উদাহরণগুলো ব্যাখ্যা করবে আর এই স্ট্রাকচারটা মনে রাখবে, তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স তুমি তৈরি করতে পারবে। এই স্ট্রাকচারটা হলো মেন, এইটা যদি তুমি জানা থাকে তাহলে কিন্তু তুমি বাক্যটা তৈরি করতে পারবে। এইভাবে তোমরা উদাহরণগুলো এরকম একটা হলো এরকম একটা দুটো এরকম ভাবে 10টা বাক্য তোমরা প্র্যাকটিস 10টা বা তার বেশি যতভাবে প্র্যাকটিস করো তাহলে দেখবে এই টেন্সটা অতি সহজ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? আর না বোঝা গেলে কমেন্ট একটা লিখে দেবে, স্যার বুঝতে পারিনি, নেক্সট পরের ক্লাসে আবার আলোচনা করে দেবে একই জিনিস। ওই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শুরু করার আগে এটা আরেকবার আমি রিভিশন করে দেবো, তাই তো? আর এই ভিডিওটা আমরা দিতে পারিনি, আমি শারীরিক একটু অসুস্থ ছিলাম, আমার ছাত্ররা অসুস্থ, সামনে কি গেল চড়ক চড়কে সবাই ব্যস্ত ছিল, সন্ন্যাসী নিয়ে গেল, যার জন্য রাত জায়গায় অনেক পরিশ্রম হয়ে গেছে, আমাদের রেগুলার সেইভাবে ক্লাস হয়ে ওঠে। আমিও একটু বিভিন্ন কাজে ব্যস্ত, টেনশনও ছিল, কষ্টও ছিল, শারীরিক কারণে চারিদিকে একটু সমস্যাময় ছিল জীবন। যাই সেগুলো কাটিয়ে আমরা নতুন করে আবার শুরু করছি ক্লাস, যার জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি, এই জন্য আমরা খুবই দুঃখিত। কিন্তু এরপরে কন্টিনিউ ক্লাসগুলো চলতে থাকবে। আবার চ্যানেলটি পাশে থাকবে, লাইক শেয়ার করবে বেশি বেশি করে। সবাইকে এরকম শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে? শেয়ার করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।